তুমি প্রত্যেকদিন ফেরেশতাকে গুয়া খাইতে ভালাও বেলেট দিয়ে চাইছে যে ফেরেশতাকে গুয়া কাটো এটা শাস্তিটা কি এটা আরে ফেরাউনের তো দাঁড়িয়ে ছিল, নমরুদের দাঁড়িয়ে ছিল, আমার পর্যন্ত ফেরেশতা হেই না, কারণ আমি হলো নীতি সেভ করি। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস। আদম ছিল 120 হাত লম্বা, আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত লম্বা। আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত লম্বা। বাউল সম্প্রদায় এটা আসলে কি? বাউল এটা একটা স্বতন্ত্র একটা ধর্ম। ইসলাম যেমন একটা স্বতন্ত্র ধর্ম, হিন্দু যেমন একটা স্বতন্ত্র একটা ধর্ম, খ্রিস্টান যেমন একটা স্বতন্ত্র ধর্ম, ইহুদি যেমনি ভাবে একটি স্বতন্ত্র ধর্ম, নাস্তিক্যবাদ এটাও কি আরেকটা মতবাদে তারা বিশ্বাসী। অনুরূপ ভাবে এদের মতো বাউলও কি একটা স্বতন্ত্র আলাদা একটা ধর্ম। বাউল এটা একটা ভিন্ন একটি মতবাদ, তাদের আলাদা আকীদা বিশ্বাস আছে, তারা বিভিন্ন আলাদা আকীদা বিশ্বাস এবং ধর্মে তারা বিশ্বাসী। এদের বিভিন্ন আলাদা আকীদা বিশ্বাস রয়েছে, তাদের আলাদা নবীও আছে এবং তাদের কালিমাও ভিন্ন আছে। এদের কাজগুলো কি? যে এদের কাজগুলো হলো যে তারা কি কাজ করে? এদের অবাধ যৌনাচার, গাঁজা সেবন করা, নোংরামি করা, এগুলো সব তাদের সাধনার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত জোরে বলেন? সাধনার অন্তর্ভুক্ত। তাদের বিষয়ে আমাদের জানা এটা কেন প্রয়োজন? তার কারণ হলো আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা সবসময় চেষ্টা করে, যারা ইসলামপন্থী যারা আছে, যারা কোরআন সুন্নাহকে সামনে নিয়ে চলে, এদেরকে তারা উগ্রবাদী বলে। এদেরকে সবসময় তারা দমিয়ে রাখতে চায়, যারা আল্লাহ এবং তার রাসূলকে যারা ভয় করে। এরা কখনো এদেরকে মাথা জাগাতে দেয় না। কিন্তু ওই যে ইসলাম বিদ্বেষী যারা আছে, ওই ইসলাম বিদ্বেষী ওই শ্রেণীরা এরা চাচ্ছে যে বাউল সম্প্রদায়কে আমাদের মুসলিম সমাজের এরা আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিক গুরু তাদেরকে বানিয়ে দিতে চায় এবং এটা মনে করে যে এরাই আসলে মুসলমান, এরাই মুসলমানদের গুরু। এরা তাদেরকে বানিয়ে দিতে চায়। তাই তারা বিভিন্ন ক্লাসের পাঠ্য বইতে তাদের কবিতাগুলো পড়ানো হয়, পুস্তকগুলোতে তাদের গানগুলো পড়ানো হয়। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তা বাউল সম্প্রদায়ের উৎপত্তিটা কিভাবে হয়? বাউল সম্প্রদায়ের যে উৎপত্তিটা কিভাবে হয় এটার কয়েকটা মত আছে। এক নাম্বার মত, বাউল শব্দটা এসেছে বাতুল থেকে। কি শব্দ জোরে বলেন? বাতুল। বাতুল শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পাগল। বাতুল অর্থ কি? পাগল। তো এই জন্য দেখবেন বাগুল, এই যারা বাউল এরা পাগল, এরা পাগলের মতো তারা ভাব করে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কি তারা পাগল, পাগলের মতো তারা ঘোরে। কারণ এটা কোন শব্দ থেকে এসেছে? বাতুল। এরপরে দ্বিতীয় আরেকটি মত আছে, এটা তাদের কিতাবেরই মত। এগুলো তাদের যে বই পুস্তক আছে, তাদের বই পুস্তক থেকে এগুলো নেওয়া, যে বাউলদের এই যে পাগলামিটা, এই যে তারা পাগলের মতো ঘুরে, পাগলামি করে, পাগলের মতো কথাবার্তা বলে, এই যে পাগলের মতো তারা যে সমস্ত কথাবার্তা বলে, এই পাগলামিটা শুরু হয়েছে কবে থেকে? 17 শতক থেকে। কবে থেকে জোরে বলেন? 17 শতক থেকে এই পাগলামিটা শুরু হয়েছে। এই পাগলামি যে শুরু করেছে তার নাম হলো আউল চাঁদ। কি নাম? আউল চাঁদ। এই নাম থেকেই বাউল নাম দেওয়া হয়েছে। আকে বা দ্বারা এবং শেষের চারটাকে কেটে দেওয়া হয়েছে, তারপর নাম দেওয়া হয়েছে কি? বাউল। এটা হলো দ্বিতীয় নাম্বার মত। তৃতীয় নাম্বার মত, যে তাদেরই একজন লেখক আনোয়ারুল করিম চৌধুরী, তিনি লালন একাডেমির পরিচালক। তিনি তার বইয়ের 133 নম্বর পৃষ্ঠায় এই মতগুলো তিনি উল্লেখ করেছেন। তিনি লেখেন বাউল শব্দটা বালুল শব্দ থেকে এসেছে। যে বালুল এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আতাদউনা বা'লা ওয়া তাদারুনা আহসানুল খালিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি বাউল নামক একটা মূর্তি, এই মূর্তির পূজা তোমরা করছো কাকে ছেড়ে? যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে তোমরা বাউল নামক এই মূর্তিটার পূজা তোমরা করছো। তাহলে এই যে বাউল নামক মূর্তি, এই মূর্তির উপাসনা করার জন্য কোরআনুল কারীমের ভিতরে নিষেধ করা হয়েছে, ইনজিলের ভিতরে নিষেধ করা হয়েছে, তাওরাতের ভিতরে নিষেধ করা হয়েছে, আসমানি যত কিতাব আছে এই কিতাবগুলোতে সবগুলোতে নিষেধ করা হয়েছে, যাতে এই মূর্তি পূজা থেকে মানুষ সরে আসে। তাহলে এই মূর্তির পূজা করা হতো সিরিয়াতে, ফিলিস্তিনিতে, পারস্যে, এগুলোর পূজা করা হতো। হাজার হাজার বছর ধরে এই বাউল নামক মূর্তির পূজা করা হতো। তাই আসমানি কিতাবগুলোতে এই ব্যাপারে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে যারা পূজা করে মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আর এই মূর্তির পূজা করা হতো, মুশরিকদের এই দেবতাটা ছিল প্রজনন দেবতা, লজ্জাস্থানের পূজা করত এই বাউল নামক এই মূর্তির। তাই বাউলরা এই মূর্তির দিকে নামকরণ করে তাদের এই শব্দটাকে তারা বাউল নামকরণ করেছে। কি নাম? বাউল নাম। এই জন্য বাউলদের যত কর্মকাণ্ড আছে সবগুলো কর্মকাণ্ড এগুলো যৌনাচার কেন্দ্রিক। তাই বাউল গুলো এই মূর্তির নামই তাদেরকে নামকরণ করা হয়েছে। তাদের কর্মকাণ্ড গুলো ওই মূর্তি, যেভাবে মূর্তির পূজা করা হতো তাদের কর্মকাণ্ড গুলো ওই পূজাকৃত যৌনাচার কেন্দ্রিক তাদের কর্মকাণ্ড গুলো সাজানো হয়েছে। এরা আসলে কি করে, তাদের কর্মকাণ্ড গুলো কি কি, তাদের কর্মকাণ্ডের মধ্যে কত যে ভয়ঙ্কর বিষয়, ঈমান বিধ্বংসী বিষয় যে লুকিয়ে আছে, এটা আমরা আসলে অনেকেই আমরা জানি না। তারা মসজিদে যায় না, কোন মন্দিরে যায় না, কোন ধর্মীয় গ্রন্থ তারা বিশ্বাস করে না। তারা নারী পুরুষ মিলেমিশে তারা জিনা করে, আর এটাই হলো তাদের সাধনা। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের গোসল নাই। তাদেরকে যদি আপনি বলেন নামাজের কথা বলেন, তারা বলে আমরা আমাদের শরীয়ত লাগে না, আমরা মারেফাত নিয়ে আছি। কি নিয়ে আছি? জোরে বলেন। মারেফাত নিয়ে আছি। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি গোসল করো না, তোমার ফরজ গোসল তুমি কবে করছো? তুমি 10 দিন 20 দিন মাসের পর মাস বছরের পর বছর তুমি গোসল করো না, তাহলে তুমি কিসের শরীয়ত মানলা? বলে আরে মুরগি মোরগ এরা যে মিলামেশা করে এরা কি কোনোদিন গোসল করছে? তাহলে তুমি ওটা কিভাবে খাও? ওটা কি দেয় তারা? যুক্তি দেয়। তুমি যে খাবার খাচ্ছ ওটা কি তুমি হালাল খাবার খাচ্ছ? এটা তারা এভাবে কি দেয়? মানুষকে যুক্তি দেয় এটা। তাহলে মোরগের জন্য কি কোরআন হাদিসের শরীয়ত? জোরে বলেন। মোরগের জন্য কি কোরআন হাদিসের শরীয়ত আছে? গরুর জন্য কোন শরীয়ত আছে? বাউলদের সমস্ত কর্মকাণ্ড যেগুলো আছে এগুলো সব দেহ কেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা নিয়ে তারা ইবাদত করে। কোন পর্যন্ত? মাথা থেকে পা পর্যন্ত। তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, কোরআন তেলাওয়াত নাই। যত তাদের ইবাদত আছে সবগুলো কি এই দেহকে নিয়ে। কি নিয়ে? জোরে বলেন। এই দেহকে নিয়ে। তারা বলে দেহ হলো পরম সম্পদ। দেহ কি? পরম সম্পদ। আর এই দেহি সৃষ্টিকর্তা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? তাদের যে সেবিকা থাকে বা তারা যে সাধনা করে, তাদের একাধিক কম বয়সী মেয়েরা তাদের সেবিকা হয় এবং তাদের প্রত্যেক বাউলের একজন সাধন সঙ্গী থাকবেন। এটা আবশ্যক তাদের জন্য। আর সাধন সঙ্গিনী যে হবেন সে মহিলা হবে যার সাথে বিবাহ হওয়াটা এটা জরুরি নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে অন্য একজনের স্ত্রী হতে পারবে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তার সঙ্গিনী যে হতে হবে সে কি হতে হবে? মহিলা হতে হবে। বাউলদের যে ধর্ম, তাদের যে মতবাদ, এই ধর্ম এই মতবাদে পরকিয়া এটা তাদের ধর্মে এটা জায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার, বাউলদের এই তাদের মতবাদে তাদের ধর্মে গাঁজা সেবন করা এটা তাদের ধর্মে এটা বৈধ। এই বাউলদের সাধনার পূর্ণতা কখন আসে?
বাউলরা কখন তাদের সাধনায় পূর্ণতা পায়? একজন পুরুষ আর একজন মহিলা বেবিচারে লিপ্ত হবে। বেবিচারে লিপ্ত হয় যখন তাদের অর্গাজম হয়। শব্দটা আপনারা বুঝে নেবেন যে ওই সময় তারা বলে ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়, আর সৃষ্টিকর্তাকে যদি কেউ সাধন করতে চায় তাহলে ওই সময়তেই আপনাকে সাধন করতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে যে যত বেশি সৃষ্টিকর্তাকে সাধন করতে চায় সে ওই সময়কে, যদি যে যত বেশি সাধন করতে চাবে সে তত বেশি সাধন হবে, তার সে তত বেশি সাধন হবে, সে তত বেশি মুখলিস হবে, সে তত বেশি আল্লাহওয়ালা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাউলদের অনেক গান আছে যেটা আমরা সাধারণ মানুষ যদি এটা শুনি আমরা মনে করি বাহ খুব সুন্দর গান, আধ্যাত্মিক গান এগুলো। তাদের এই গানগুলোর ভিতরে তারা একটা সূক্ষ্ম বিষয় মানুষদেরকে তারা ধোঁকা দেয়, সেটা হলো তারা শব্দ বলে একটা, উদ্দেশ্য নয় আরেকটা। এবং তাদের এই গানগুলোর ভিতরে অনেক আরবি পরিভাষা তারা এগুলো ব্যবহার করে, যেটা আরবিতে যেটাকে ইস্তিআরা বলা হয়, যে আপনি শব্দ বলবেন একটা, উদ্দেশ্য হবে কি আরেকটা। তাদের অনেক গান আছে যে আমাদের মতে অনেকে মানুষ আছে এগুলো শোনে, এগুলোকে তারা আধ্যাত্মিক গান এটা মনে করে। যেমন তাদের এই গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমি কি সন্ধানে যাই যেখানে, মনের মানুষ সেখানে। এরপরে তারা বলে যে আধার ঘরে জ্বলছে বাতি, নাই সেখানে যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে তীবেনে কত দনের ধারা যাচ্ছে মারা, পড়লে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারা, তারা নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে রেখে, তারাই স্বরূপ সাধন জানে। এখানে আপনার কাছে মনে হতে পারে নদীর তীরের কথা বলেছে, যে এখানে নদীর তীর দ্বারা একটা খারাপ জিনিসকে বোঝানো হয়েছে, যে মানুষের লজ্জাস্থানকে এখানে ইঙ্গিত করা হয়েছে, এটাকে বোঝানো হয়েছে। এটা আমার ব্যাখ্যা নেই। আপনি তো বলবেন হুজুর এটা তো আপনার ব্যাখ্যা, আপনার তাদের বইয়ের ভিতরেই এই ব্যাখ্যা এটা তুলে ধরা হয়েছে। আরো জঘন্যতম ব্যাখ্যা এখানে করা হয়েছে, যেটা আমার মতো মানুষ এতটা নিচে আমি এটা নামতে পারি না, এটা আমার দিলে বাজে এটা। এবং তাদের যে কবিতা আছে, তাদের গান আছে, আরেকটা গান আছে, যেমন এই সময় তারা বলে যে এটা ক্লাস 9-এও এটা পড়ানো হয় সিলেবাস আকারে, যেটার সারমর্ম এটা বলি যে সময় গেলে সাধন হবে না, যে সময় গেলে সাধন হবে না এটা পড়ানো। এটা কখন? ওই যে আগের যে ব্যাখ্যাটা করলাম, যে তাদের সাধনা করার জন্য একজন সঙ্গিনী লাগবে, আর সঙ্গিনীর যখন আইনি মুহূর্তে ওই সময় খোদা হাজির হয়, এই সময়কে বলা হয়েছে যদি এই সময়টা চলে যায় তাহলে সাধন হবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই বাউলদের কিছু আকীদা বিশ্বাস আছে। তারা বলে যে এই রকমের তাদের যে গানগুলো আছে বা তাদের যে কবিতাগুলো আছে, এগুলো যদি এক একটা ব্যাখ্যা করি এরকম অনেক আছে, প্রত্যেকটা ভিতরে শিরকি তেমন ভরা। শুধু আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার জন্য কিঞ্চিত আলোচনা করলাম, কারণ আমরা তো আলিম মানুষ, এতটা নিচে আমরা নামতে পারি না তারা যতটা নিচে নেমেছে, কারণ তাদের ইবাদতটাই হলো পুরা দেহ কেন্দ্রিক। এরপরে তাদের একটা আকীদা বিশ্বাস কি কি, আমরা এই বিষয়ে আমরা কিঞ্চিত পরিমাণে ধারণা নেই। তাদের আকীদা বিশ্বাস হলো যিনি আল্লাহ তিনি রাসূল। জোরে বলে নাউজুবিল্লাহ। এবং আমাদের দেশে অনেক ভণ্ড পীর আছে, অনেক মাজার আছে, মাজারপন্থী যারা এই আকীদা লালন করে এটা। তো যাই হোক, আমাদের বাউলদের নিয়ে যেহেতু আলোচ্য বিষয় ওইটাই বলি। বাউলরা বলে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। যিনি আল্লাহ তিনি রাসূল। লালন তার কবিতার মধ্যে বলে মোহাম্মদ নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এ গলায়। এটা হলো তার কবিতা। কবিতার ব্যাখ্যায় তারাই লেখে আহাদ। আহাদ অর্থ কি? আল্লাহ। আহাদ অর্থ কি? জোরে বলেন আল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলছেন না কুল হুয়াল্লাহু আহাদ। কাফেররা জিজ্ঞাসা করছে
যে ও নবী, আপনি যে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা কিসের তৈরি? আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। বলে হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা কি এক? তার কোনো অংশীদার নাই। তার কি নাই? কোনো অংশীদার নাই। তাহলে আহাদ, আহাদ কে? বলেন আল্লাহ। এই যে এখানে এই কবিতার ব্যাখ্যা করেছে যে আহাদ যিনি, তিনি মিমের পর্দা নিয়ে, কিসের পর্দা নিয়ে? মিমের পর্দা নিয়ে আহমদ নামে দুনিয়াতে এসেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই সে কবিতার মধ্যে বলেছে যে মোহাম্মদ নামটি নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এ গলায়। যে মোহাম্মদ নামটি নিয়ে কে এসেছে এই দুনিয়াতে এসেছে, অর্থাৎ আহাদের মধ্যে মিমের পর্দা নিয়ে আহমদ এসেছে, যাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। এই জন্য আহমদ থেকে মোহাম্মদ, আহাদ হচ্ছেন আল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কি এক জিনিস নয়। আহাদ কে? জোরে বলেন আল্লাহ। আহমদ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লালন তার কবিতার ভিতরে আরো বলেন যে তার আরেকটা কবিতার ভিতরে সে বলে, আহাদে আহমদ নাম হয় জগতে, আত্মতত্ত্বে ফাজিল যে জানে, জানতে পায় নিগুর কারখানা, হলো রাসূল রূপে প্রকাশ রব্বানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে এখানে এই কবিতার মাঝে সে বলেছে আহাদ থেকে আহমদ, আহাদ থেকে আহমদ নাম হয় জগতে, মানে আহাদ এই আহমদ নামটা ধারণ করে সে জগতে কি রূপ নিয়েছে। আত্মতত্ত্বে নিগুর তত্ত্ব, এটা কে জানতে পারে? এর ফজিলতটা জানে কে? জানতে পায় নিগুর কারখানা, যে যার কাছে গভীর ইলম আছে, মারিফাতের ইলম আছে, সে এটা জানতে পারে। সেই ইলমটা কি? হলো রাসূল রূপে প্রকাশ রব্বানা। রাসূল রূপে আল্লাহ তাআলা নিজেই কি আসছেন? দুনিয়াতে এসেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ যিনি রাসূল তিনি খোদা। এটা হলো তাদের মতবাদ। দ্বিতীয় নাম্বার, তাদের আকীদা বিশ্বাস আরেকটা কি? আল্লাহ এবং মুর্শিদের মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। তারা বলে, লালনের একটা কবিতা আছে, লালনের একটা গান আছে, গান বললে এটা খারাপ শোনা যায়, কবিতাই বলি, আপনারা বুঝে নেবেন। যে লালনের একটা কবিতা আছে, কবিতার মধ্যে আছে, মুর্শিদ বিনে কেমন ধন আছে রে এই জগতে, মুর্শিদের চরম সুধা পান করিলে হবে ক্ষুধা, করোনা আর দিলে দ্বিধা, যেহি মুর্শিদ সেহি খোদা। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কবিতার মধ্যে সে বলেছে মুর্শিদ বিনে কি মন ধন আছে রে এই জগতে, মুর্শিদ ছাড়া না আছে কোনো মন, না আছে কোনো ধন, না আছে কোনো সম্পদ, এই জগতে মুর্শিদ ছাড়া কিছুই নাই। মুর্শিদের চরম সুধা, মুর্শিদের যে চরম ধুলি, এটা পান করিলে হবে ক্ষুধা। যে পান করবে তার শুধু ক্ষুধাই লাগবে, শুধু ক্ষুধাই লাগবে। এটা করোনা দিলে দ্বিধা, এই মুর্শিদের চরম ধুলি পান করতে কোনো দ্বিধা করো না অন্তরে। যিনি মুর্শিদ সেই খোদা, যিনি মুর্শিদ তিনি আমাদের খোদা। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এরা কি আল্লাহ তাআলাকে, তারা মুর্শিদকে তারা আল্লাহ তাআলা মনে করে, তাদের খোদা মনে করে। এটা বলেন যাদের ধর্ম বিশ্বাস এমন থাকে, তাদের ঈমান কি থাকে? এরা কি মুসলমান থাকে? জোরে বলেন এরা মুসলমান থাকে না। লালনদের ধর্ম বিশ্বাস আরেকটা, তাদের আকীদা বিশ্বাস হলো সব ধর্ম তাদের কাছে সমান। না না, আমাদের দেশে কিছু মানুষ আছে না যে সমান অধিকার নিয়ে বেশি লাফালাফি করে। তারা বলে যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, ধর্মের ব্যাপারে কি নেই? কোনো বাড়াবাড়ি নেই, সব ধর্ম সমান। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে যারা তালাশ করে, অন্য কোন মতাদর্শকে যারা তালাশ করে, তারাই হলো ক্ষতিগ্রস্ত। আখিরাতের ভিতরে তাদের কোনো অংশ থাকবে না।
আমাদের মনোনীত ধর্মের নাম কি জোরে বলেন? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি জোরে বলেন? ইসলাম। কিন্তু লালন বলে সব ধর্মের মূল লক্ষ্য হলো আত্মার মুক্তি। মূল লক্ষ্য কি? আত্মার মুক্তি। ইসলাম বলে আত্মার মুক্তি, আপনার আধ্যাত্মিক যে সাধনা আছে, এই আত্মাকে আত্মশুদ্ধ করতে হবে। এটা যেমন ইসলাম বলে, তারা বলে হিন্দু ধর্ম এটা বলে, বৌদ্ধ ধর্ম এটা বলে, খ্রিস্টান ধর্ম এটা বলে, ইহুদি ধর্ম এটা বলে। সুতরাং সর্বশেষ কথা বলেছে সব ধর্ম সঠিক, যদি বলে নাউজুবিল্লাহ। আপনি তাদের কথার মারপ্যাচ এগুলো আপনি বুঝবেন না। এগুলো তাদের কথার ভিতরে কত সূক্ষ্মতা আছে, লুকিয়ে আছে। তাদের কথার ভিতরে কি পরিমাণ তারা ধোঁকা দেয় এটা। চতুর্থ নাম্বার, তাদের আকীদা বিশ্বাস হলো, তারা বলে ওহী ভিত্তিক ধর্মকে তারা স্বীকার করে না। তারা বলে যে ওহী ভিত্তিক যে কোনো ধর্ম, এটা ওহী হলেই যে এটা গ্রহণযোগ্য হবে, বিষয়টা আসলে এমন নয়। এজন্য তারা কোরআনকে তারা বিশ্বাস করে না, হাদিসকে তারা বিশ্বাস করে না, নবী রাসূলদেরকে তারা বিশ্বাস করে না। তারা ওহী ভিত্তিক ধর্মে তারা বিশ্বাসী নয়। এরপরে 5 নাম্বার, তারা সংসার ত্যাগী, বৈরাগ্য জীবনকে তারা পছন্দ করে। তারা বলে যে মনের মানুষ সন্ধান করা তাদের সাধনার লক্ষ্য। মনের মানুষ তারা সন্ধান করো। এই লালনের জীবনী লিখতে গিয়ে ইন্ডিয়ার একজন হিন্দু পণ্ডিত, তিনি লালনের জীবনী লিখেছে, বইয়ের নাম দিয়েছে মনের মানুষ। এবং এটার জন্য একটা সিনেমাও তারা করেছে। এবং এই সিনেমাটা যখন বাংলাদেশে এটা মুক্তি দেয়, এটা কোনো ব্যবসায়িক সিনেমা ছিল না, যে আপনার কাকরাইলে একটা সিনেমা হল ভাড়া করে তারপর ওই সময়ের যত এমপি মন্ত্রী ছিল তাদের সবাইকে দেখানো হয়েছে, এবং যত ক্রিকেটের প্লেয়ার ছিল এদেরকে দেখানো হয়েছে, বিশিষ্ট যারা শিল্পপতি ছিল তাদেরকে দেখানো হয়েছে, ফ্রিতে দেখানো হয়েছে, সাধারণ মানুষকে দেখানো হয়েছে। ওটার ভিতরে আপনার তুলে ধরা হয়েছে যে লালন আসলে এটা একটা ধর্ম, যে এখানে এটা সাধনা করতে হলে কি কি বিষয়গুলো লাগে। যে প্রথম যে বিষয়গুলো বললাম, যে প্রত্যেকের জন্য একটা নারী রক্ষী এটা দরকার, সেবিকা দরকার, এবং যে যত বেশি ব্যভিচার করতে পারবে সে তত বেশি সাধনা করতে পারবে। এইগুলো যে আসলে সাধনা করার জন্য, আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য শরীয়ত মানার কোনো প্রয়োজন নাই। এবং ওখানে একটা পালা গানের আয়োজন করেছে, তো একজন মৌলবী দাঁড়া করেছে এবং লালনও ওখানে দাঁড়িয়েছে। তো দুইজন দাঁড়ানো, দুইজনের ভিতরে বহাস হয়েছে। তো একটা পর্যায়ে সে ওই মৌলবীকে বিভিন্ন প্রশ্ন করেছে, মৌলবী তখন উত্তর দিতে পারে নাই। লালন ওই মোনাজারার ভিতরে সে জিতে গিয়েছে, কারণ ছবির ভিতরে তো যে কাউকে জিতানো যায়, যে কাউকে কি ঠকানো যায়। ইন্ডিয়া পাকিস্তানের কি হয়, যুদ্ধ হয়, বাস্তবে ইন্ডিয়া না পারলেও কি ছবির ভিতরে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ওই ছবির ভিতরে কি ঠিক এমনই হয়েছে এটা। এইভাবে তাদেরকে মানুষদের কিভাবে ফুটিয়ে তুলেছে, তাদের আকীদা ধর্ম বিশ্বাস গুলো মানুষের সামনে এভাবে তারা এইভাবে প্রচার করেছে, এবং তারা এই বিষয়গুলো ওখানেও নাকি তুলে ধরেছে। এগুলো তারা সংসার ত্যাগী হবে এটা, এবং তারা বলে যে তুমি মনের মানুষ খুঁজতে থাকো। মনের মানুষ খোঁজার ক্ষেত্রে তাদের একটাই টার্গেট, যে তুমি যত মানুষ আসবে তোমার সামনে তাদের সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হবা, আর এখানেই তুমি সাধনা করবা, এখানেই তোমার আল্লাহকে তুমি পাবা। জোরে বলে নাউজুবিল্লাহ। 6 নাম্বার, তারা সঙ্গীত সাধনা করে। লালনরা তারা সঙ্গীত সাধনা করে। তারা বলে যে মারিফাতি গান, মুর্শিদি গান, আল্লাহর শানে যে গান হবে এটাই জায়েজ। জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে তোমাদের নবী যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধরো, তোমাদের কাছে তোমাদের নবী যা তোমাদেরকে পরিত্যাগ করতে বলেছেন সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। এই জন্যই তারা বারবার বলে যে গান বাদ্য এটা কোরআনে কোথাও নাই যে এটা হারাম, গান বাদ্য এটা জায়েজ। আমি এটা চ্যালেঞ্জ করলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার আসেন, এটা যে হারাম কিভাবে আপনি বুঝবেন? আল্লাহর নবী কোরআনুল কারীম, আল্লাহর নবী হাদিসের মাঝে বলেন, আল গিনা ইউনবিতুন নিফাক কামা ইউনবিতুল মাউজ যারআ। গান বাদ্য এটা মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে মুনাফিকি তৈরি করে, কপটতা তৈরি করে, যেমনি ভাবে
শুকনো জমি, উর্বর জমি বৃষ্টি যখন পায় এটাকে যেমন সতেজ করে দেয়, সাথে সাথে যেমন জমিটা যেমন উর্বর হয়ে যায়, জমিটা যেমন সতেজ হয়ে যায়, উর্বর জমিটা যেভাবে শুকিয়ে যাওয়া জমিটা যেভাবে সতেজ হয়ে যায়, ওই জমিটা যেভাবে এত সুন্দরভাবে সবুজ শস্য শ্যামল হয়ে যায়, এটা যেভাবে হয় ঠিক গান মানুষের অন্তরকে এভাবে একদম ভিজে করে ফেলে নেফাকি দ্বারা। তাহলে বলেন গান হারাম কিনা? জোরে বলেন গান হারাম। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমরা একটার পর একটা যদি এভাবে আমরা বর্ণনা করি, এই বাউলদের এই সমস্ত কাজকর্ম এটা গুণে এটা শেষ করা আমাদের পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এটা, আমরা যে এখানে আলোচনা করছি, আলোচনা করার কি প্রয়োজন, এরা খারাপ এটা তো আমরাও জানি। আমাদের হলো যে তারা সমাজের ভিতরে বসবাস করে, একটা হিন্দু মূর্তি পূজা করে, এতে আমাদের কোনো আফসোস নাই। সে তার ধর্ম সে যেভাবে ইচ্ছা সে পালন করেছে, আল্লাহ তাআলার কাছে সে জবাবদিহি করবে। একজন খ্রিস্টান সে মূর্তি পূজা করে, আমাদের কাছে আমাদের কোনো আফসোস নাই, সে তার ধর্ম পালন করছে, তার জবাব সে আল্লাহ তাআলার কাছে দিবে। একজন ইহুদি সে মূর্তি পূজা করে, সে তার ধর্ম যেভাবে ইচ্ছা পালন করছে, এটা আমাদের কোনো আফসোস নাই। আমাদের জবাব আমরা আল্লাহর কাছে দিব, তাদের ধর্ম তাদের জবাব আল্লাহ তাআলার কাছে দিবে। কিন্তু এই যে বাউলরা, এরা কোনো আলাদা ধর্ম আমাদের রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি নয়, এরা মুসলমান হিসেবে সব জায়গা পরিচয় দেয় এবং মুসলমান হিসেবে তারা বিভিন্ন গ্রামগঞ্জে পাল্লা গানের আয়োজন করে, গানের আসর করে, আর মানুষদেরকে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো তারা বলে বেড়ায়। আর তখন তারা যে সমস্ত কথাগুলো বেড়ায়, এইগুলো হলো আমাদের ইসলামের উপরে আঘাত হানে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বে আবুল সরকার নামের একজন ব্যক্তি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে সে কটূক্তি করেছে, সূরা নাসকে নিয়ে সে কটূক্তি করেছে। সে বলেছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা এখানে নাচতে বলেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে এভাবে কটূক্তি করবে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, আর আমি আপনি একজন মুসলমান হিসেবে এটা সহ্য করব, এটা কোনোদিন আমরা বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু নয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের শানে সে খারাপ ভাষা ব্যবহার করেছে, এমন জঘন্যতম ভাষা সে ব্যবহার করেছে, যে ভাষা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এমনকি কোন নাস্তিক মুরতাদরাও এই পরিমাণ খারাপ ভাষা সে ব্যবহার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে থাকা অবস্থায়, আল্লাহর জমিনে দাঁড়িয়ে সে আল্লাহর সামনে এই রকমের কুরুচিপূর্ণ বক্তব্য সে দিবে, আর আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমরা সেটা বরদাস্ত করব, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা ইসলাম বিরোধী যত বাউল আছে, এই বাউল ফাউলদেরকে এই দেশের মাটি থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, বিন্দু পরিমাণ কোনো দেরি করা যাবে না। যারা আল্লাহর জমিনে থেকে যারা ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, যারা আল্লাহর জমিনে থেকে যে যারা কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, এই জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হওয়া উচিত। যারা এই বাউলদের সমর্থন করেছে কারা? নাস্তিকরা একজন আর দুইজন নয়, আবুল সরকারকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হয়েছে আল্লাহর কোরআন কি অবমাননা করার কারণে, আল্লাহ তাআলা কি অবমাননা করার কারণে। রাখাল রাহা সে এটার জন্য সুপারিশ করেছে। নাস্তিকরা, বাম রমরা তাদের পক্ষে মিছিল করেছে, তাদেরকে দ্রুত শাস্তি দেওয়া হোক। এমনকি আমাদের দেশে এনসিবির কাপুস, এই কুলাঙ্গার, এরাও এই বাউলদের পক্ষপাতিত্ব নিয়েছে। আমরা বলতে চাই, আমাদের কথা সুস্পষ্ট, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকতুমের জমিন, এই বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। এই জমিনে থেকে কেউ যদি বাউলদের আর রামবামদের, নাস্তিকদের যদি কেউ পক্ষপাতিত্ব করে, এই বাংলার জমিনে তারা টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ এটা তাওহীদি জনতার দেশ, এটা এই বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, এটা এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এই দেশে যখন মসজিদে আযানের ধ্বনি বাজে, মুসলমানরা কাতারে কাতারে মসজিদে সমাবেত হয়। এই দেশে মুসলমানরা যখন রমজান
মাস আসে তখন মুসলমানরা কাতারে কাতারে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করবে, শরীয়তের অপব্যাখ্যা করবে। এদিন আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের সময় এসেছে গর্জে ওঠার। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। তন্ত্র মন্ত্র ছুঁড়ে ফেলে দাও, আল্লাহর জমিনে আল্লাহর শরীয়তকে তোমরা বাস্তবায়ন করো, আল্লাহর পক্ষে কথা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম যার জন্য জীবন দিয়েছেন, যাদের জন্য উৎসর্গ করেছেন তাদের জীবনকে, তার জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। একদিন একদিন তো আমার মরতে তো হবেই, আল্লাহর সামনে দাঁড়াতে তো হবেই। আল্লাহর দ্বীনের জন্য আমরা কুরবানি হব, আল্লাহর দ্বীনের জন্য আমরা কুরবান হয়ে যাব, রক্তকে আমরা ঢেলে দেব, এরপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এটা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেখুক যে আল্লাহ আজকের যারা তোমার ইজ্জতের উপর যারা আঘাত এনেছে, তোমার কোরআনের উপর যারা আঘাত এনেছে, আল্লাহ আমরা কিন্তু তাদের দলে নয়। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি দেখেন আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। প্রয়োজন হলে যে পদক্ষেপ যখন যেটা নেওয়া দরকার সেই পদক্ষেপ নিব, কারণ বাংলার তাওহীদি জনতা এখনো মরে যায় নাই, বাংলার তাওহীদি জনতা এখনো জীবিত আছে। এই তাওহীদি জনতা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দেশে কোনো শিরিক বিদআত এগুলো হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা তাওফীকি ইল্লা বিল্লাহ।